হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমি বেলেম্বু দিয়ে মাছের টক ঝোল রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাই আমি কিছু মাছ এবং কয়েকটা বেলেম্বু আমার গাছ থেকে নিয়ে এলাম। আর বেলেম্বুগুলো এভাবে আমি স্লাইস করে কেটে নেব। বেলেম্বুগুলো আমি স্লাইস করে কেটে রেডি করে নিলাম। এই বেলেম্বু দিয়ে ছোটো মাছ অথবা বড়ো মাছ যে কোনো ধরনের মাছের টক ঝোল রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় এবং ভালো লাগে। অন্যদিকে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে রেডি করে নিলাম। এবার পরিমাণ মতো একটু হলুদ এবং মরিচের গুঁড়া এবং অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। অন্যদিকে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এবার মাছগুলা ভাজার জন্য দিয়ে দিলাম। আর আমার মাছগুলা ভাজা কমপ্লিট হয়ে এলো। নামিয়ে নিয়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিলাম। হাঁড়িতে প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং খুবই সময় কম ছিল, তাই পেঁয়াজ এবং রসুন একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তাই পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে অল্প কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচ দিয়ে ভালোভাবে আমি মশলাগুলো নেড়ে চেড়ে এবার আমি কেটে রাখা বেলেম্বুগুলো দিয়ে দেব। বেলেম্বুগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার বেলেম্বুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, তাই চামচের সাহায্যে সাইড থেকে একটু ভেঙে দিলাম আর এতে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম। এদিকে দেখতে পাচ্ছেন ভালোভাবে ব্লক চলে আসছে, তাই আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে রাখবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। আমার টক ঝোলে ব্লক চলে আসছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে, তাই আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে আসছে এবং খুবই সুস্বাদু একটি ঘ্রাণ বের হচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।